আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে মুরালি বানিয়ে দেখাবো। তো মুরালি বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়ে নিব। ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ, কালো জিরা, 1 টেবিল স্পুন দিয়ে দিব ঘি। কারো বাসায় ঘি না থাকলে তেল অ্যাড করতে পারেন, কারণ আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি দিয়েছি। আর ঘিয়ের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে মুরালির মধ্যে। এখন আমি সবগুলো খুব ভালো করে মতো নিব। আমার মাথা প্রায় রেডি। এখন আমি দিয়ে দিব অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। শক্ত করে ডো তৈরি করতে হবে, নরম করা যাবে না। রুটির আকারে যদি আমরা ডো তৈরি করি তাহলে মুরালি বানানো যাবে না। তাই আমরা সময় নিয়ে একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব শক্ত করে। আমার ডোটা প্রায় শেষ হয়ে আসছে। আমার ডো তৈরি। এখন আমি এটাকে দুভাগে ভাগ করে নিব। এক ভাগ নিয়ে নিলাম, রুটি বেলবো। রুটির আকারে একটু ভারী রুটি বানাবো। নরম করে পাতলা করা যাবে না, রুটিটা ভারী করে বেলতে হবে। কীরকম ভারী করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এরকম ভারী রাখতে হবে রুটিটা। এখন আমি একটু ছুরির সাহায্যে কেটে নিব পুরো রুটিটা। সাইড থেকে ছোট অংশগুলো আমি বাদ দিয়ে দিব। এখন মাঝখান থেকে কেটে দুভাগ করে নিব। হাত দিয়ে একটু ডলে নিতে হবে। সবগুলো আমি হাত দিয়ে অল্প অল্প করে ডলে নিব। আমার মুরালিগুলো তৈরি। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে আসছে, আমি এক এক করে মুরালিগুলো দিয়ে দিব। সবগুলো মুরালি আমার দেওয়া হয়ে গেছে। আমার একবারে ভাজা যাবে না, এগুলো দুইবারে ভাজতে হবে। আমি সবগুলো মুরালি দুবারে ভাজবো। মুরালিগুলো ব্রাউন কালার হয়ে আসছে, ব্রাউন কালার হওয়া অপেক্ষা করব। বাকি মুরালিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই গোল শেপটা আমার ছেলে দিয়েছে, তাই ছেলে না দিলে কান্না করবে, তাই দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উঠিয়ে ফেলবো মুরালিগুলো। আমার মুরালিগুলো সব উঠানো হয়ে গেল। আমি আরেকটা পাতিলে হাফ কাপ দিয়ে দিব চিনি। কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব পানি। ভালো করে ঘন হয়ে, এই যে আমার শিরাটা ঘন হয়ে আসছে। এখন আমি মুরালিগুলো সবগুলো দিয়ে দিব। মুরালিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো। এই যে আমার মুরালি প্রায় রেডি। পুরো চিনিটা লাগার আগ পর্যন্ত আমরা নাড়তেই থাকবো। আমার মুরালিগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন।
সবগুলো মুরালি নামিয়ে নেওয়া হয়েছে। দর্শক, আপনাদের ভালো লাগলে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, জানাতে পারছি না।